আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ জুবাইর ইকবাল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্থানীয় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তুহিন বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার পরে কোনো সেক্টরে দলীয়করণ করা হয়নি, আত্মীয়করণ করা হয়নি, দুর্নীতির অভিযোগ ওঠেনি। অথচ গত 17 বছরে দলীয়করণ ছাড়া কোনো নিয়োগ হয়নি। পরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। এতে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। আজ ভোর থেকে মহাসড়ক সংলগ্ন বাস স্টপেজ ও শহরের বাস কাউন্টারগুলোতে এই চিত্র দেখা যায়। হাটিকুমরুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঈদুল আজহার ছুটি শেষ হয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। ফলে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বিভিন্ন বাস স্টপেজ কাউন্টারগুলোতেও রয়েছে যাত্রীদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় ও মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে। নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। কর্মসূচি শুরুতেই সকালে একটি সচেতনতামূলক উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তাগণ তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তামাকের ব্যবহার কমিয়ে একটি সুস্থ জাতি গঠন ও তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগে গ্রহণের আহ্বান জানান। সবাই বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাসনিম হোসাইন আরিফ, ডাক্তার জয়নুল আবেদিন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করেছেন। গতকাল সফরকালে তারা উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। মত বিনিময়কালে উপাচার্য ও ডব্লিউএ এর প্রতিনিধি দল রাবির বার্ষিক প্রতিযোগিতায় আর্চারি অন্তর্ভুক্তি এবং এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন এবং রাবিতে আর্চারির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ডব্লিউএ এর সভাপতি আশ্বাস প্রদান করেন। পরে উপাচার্য ডব্লিউএ এর সভাপতিকে স্মারক ক্রেস্ট প্রদান করেন। উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মেধার বিকাশে ক্রীড়া ও প্রতিযোগিতার ভূমিকা অনন্য। নতুন ক্রীড়া সংযুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরের লালপুরে খলিশাডাঙ্গা খাল পুনঃখনন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। 1,29,00,000 টাকা ব্যয়ে এর 3 কিলোমিটার খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম. শাহ আলম মোল্লা জানান, ইতিমধ্যে 300 মিটার খাল পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। গুণগত মান বজায় রেখে খাল খনন সমাধা করতে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। দেশে রসুনের আবাদ বৃদ্ধি পাওয়া একদিকে যেমন আমদানি নির্ভরতা কমেছে, তেমনি লাভবান হচ্ছেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শে উদ্ভাবিত নতুন জাতের রসুনের বীজ লাগিয়ে ফলন ভালো পাচ্ছেন কৃষকরা। রাজশাহীতে চলতি বছর 6,770 হেক্টর জমিতে রসুনের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 64,315 মেট্রিক টন। গত বছরের চাইতে চলতি বছর 350 হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছর 6,410 হেক্টর জমিতে আবাদ হয়েছিল। হেক্টর প্রতি উৎপাদন 9.50 মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া রসুন চাষের জন্য উপযোগী। বর্তমানে রসুনের উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে রসুন চাষে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগ কৃষকদের রসুন উৎপাদনে এবং ফল ধরে রাখতে সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নত জাতের রসুনের বীজ সরবরাহে সহযোগিতা করে আসছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6:49 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।